নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আজকে অমাবস্যা, গতকাল ছিল রটন্তী কালী পূজা। তো এই অমাবস্যা তিথিতে আমাদের যেরকম শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের সকালের অধিবেশন আমরা শুনি, আজকেও আমরা গীতার অনুধ্যানের চতুর্থ পর্বে থাকব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ আমাদের স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের গীতা অনুধ্যান শুনব আমরা, ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা এই বইটি থেকে। শুভ সকাল, জয় শ্রী সরকার, নমস্কার। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই এবং আমরা এক এক করে সমবেত হবার চেষ্টা করছি। আজকে আমাদের যে প্রসঙ্গটি ছিল সেটিও কিন্তু সেই ভূমিকার মধ্যে দিয়েই আমরা চলেছি এবং গতকালই আমরা বলছিলাম যে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি বিশেষভাবে এই বইয়ের ভূমিকাটি অধ্যয়ন করবার কথা বলছেন। এখানে আমরা সিলভানো আরিয়েতির দেওয়া যে শুভ সকাল সঞ্চিতা, যে কতগুলি বিষয়, যেমন একা থাকার যে একটা লাভ আছে, নিজেকে খোঁজবার যে প্রেরণা পাওয়া যায়, তারপর স্বপ্ন দেখা, সৃজনশীল মানুষের মধ্যে আরেকটি গুণ হচ্ছে বিশ্বাস, এই কথা দিয়ে আমরা শেষ করেছিলাম। তা এখানেও একটি কথায় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, এদের মধ্যে একটি চূড়ান্ত বৈপ্লবিক কথা হলো তোমাকে সহজ বিশ্বাসপ্রবণ মন গড়ে তুলতেই হবে। আমাদের গুরুদেব বলতেন যে জগৎ সংসার এই বিশ্বাসের ওপরেই চলছে। যেমন কেউ তোমাকে বলে দিয়েছে এটা সা, তুমি সেটাকেই সা বলছো, সেইভাবে রিড টিপে টিপে সারে গামা পাধানি সেটা তুমি বিশ্বাস করেছো বলেই শিখতে পেরেছো। সুতরাং আবার এটা তোমাকে বলে দেওয়া হয়েছে অ, তুমি সেটিকে বিশ্বাস করে সেটিকে ধরেই এগিয়ে চলেছো। বিশ্বাসের ঘি ধরে ধরে এগোবার কথা ঠাকুর আমাদের এই জন্য বারবার বলছেন এবং বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে আমাদের মনে গেঁথে দিচ্ছেন যে বালকের মতো বিশ্বাস। আর আমাদের গুরুদেব আরও একটা কথা বলতেন, বিশ্বাস মানে হলো বিষে থেকেও আশ্বাস, অর্থাৎ সব দিকে আমরা দেখব অশুভ শক্তির তাড়না, কিন্তু তার মধ্যেও আশ্বাস, স্থির ধ্রুব বিশ্বাসটিকেই বলা হচ্ছে। শুভ সকাল সোমা। বয়স্করা বিশ্বাস করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এখন এই প্রসঙ্গে আমাদের কখনো এই কথাও মনে হতে পারে আমরা বহু জায়গায় বিশ্বাস করে ঠকে যাই। সেখানে বিশ্বাসের মূলে আমাদের দেখতে হবে কি আছে, আমরা কাকে বিশ্বাস করছি। এমন কোনো জ্যোতিষীকে যে কিনা বলছে তুমি এই পাথরটি পড়ো তোমার ভাগ্য ঘুরে যাবে, তাহলে আমাদের সেখানে চালিত করছে আমাদের লোভ, বাসনা, কামনা ইত্যাদি। তো এইভাবে বিচার করলে আমরা যেখানে শুদ্ধ বিশ্বাস অনুভব করতে পারি সেই জায়গায় বিশ্বাসকে গ্রহণ করা। এবং এই বিশ্বাস হচ্ছে মনের এমন একটা অবস্থা যা কিনা আমাদের ক্রমে বোধের দিকে উন্নীত করে। তারপরে মহারাজজি বলছেন, সাধারণত দেখা যায় একপেশেভাবে গড়ে ওঠার ফলে বিশ্বাসের এই ক্ষমতা চলে যায়। শুভ সকাল মধুমিতা, দীপঙ্কর, শুভ সকাল। একপেশেভাবে গড়ে ওঠার ফলে বিশ্বাসের এই ক্ষমতা চলে যায়, আর যখন সেটা চলে যায়
তখন আস্তে আস্তে একটা সন্দেহবাতিক মনোভাব এসে যায়। শুভ সকাল পারমিতা। একটা সন্দেহবাতিক মনোভাব এসে যায়। বর্তমানে সারা বিশ্ব জুড়ে বহু মানুষের মানসিক অসুস্থতাই হলো সব কিছুকে অবিশ্বাস করা। একদিকের চূড়ান্ত হলো সন্দেহবাতিক মনোভাব, তার মোকাবিলা করতে হবে আরেকটি চূড়ান্ত প্রবণতা দিয়ে, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, সেটি সহজ বিশ্বাস প্রবণতা। তখন একটা সুসমঞ্জস্য মনোভাব গড়ে উঠবে। সন্দেহবাতিক মনোভাব সমস্ত সৃজনশীলতাকে ধ্বংস করে। ব্রিটিশ কবি বায়রনের একটা কথা যদি আমরা স্মরণ করি, সেখানে দেখা যাচ্ছে সমগ্র ইংল্যান্ডে তিনি বলছেন, শুভ সকাল বিলাসপুরের দিদি, সমগ্র ইংল্যান্ডে মাত্র 2 জন ছাড়া আর কোনো সতী নারী নেই। তাদের একজন রানী ভিক্টোরিয়া এবং অন্যজন তার নিজের মা, বলছেন কবি বায়রন। কারণ তা না বললে তার শাস্তি হবে। আর নিজের মায়ের কথা বলেছেন, কারণ তা না হলে প্রমাণিত হবে যে তিনি নিজে একজন জারজ সন্তান। এখন মনের মধ্যে প্রথিত গভীর নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের বিচার আসে। মনের মধ্যে গ্রথিত গভীর নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের বিচার আসে। বর্তমান ভারতের বহু বুদ্ধিজীবীর মধ্যে আমরা এই রকম সন্দেহবাতিক মনোভাব দেখি। আমাদের সাংবাদিক ও গণমাধ্যমের লোকজনের কারো কারোর মধ্যে এটি বেশ ভালো রকম আছে। সত্যের প্রতি, মানুষের প্রতি, তার ভবিতব্যের প্রতি সেই মৌলিক বিশ্বাসটাই ক্ষয়িত হয়ে গেছে। শুভ সকাল পলি। আধ্যাত্ম বিজ্ঞান যখন মানুষকে ধীর স্থিরভাবে বসে ধ্যান করতে বলে, তখন সে আসলে বলে স্বতন্ত্রভাবে একা থাকতে এবং সবসময় অন্যদের সংসর্গে না থাকতে। অন্যদের সঙ্গে মেশামেশি করতে গেলে স্নায়ুগুলো পিষ্ট ও অবসন্ন হয়। তার কারণটা তো সহজেই বোধগম্য। আমরা সারাদিন ধরে যদি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে থাকি, তখন কি হয়, তাদের প্রত্যেকের ভাবতরঙ্গ এসে আমাদের মনের মধ্যে ধাক্কা মারে। আমরা সেই কথাই চিন্তা করতে থাকি কিছুক্ষণের জন্য হলেও। তারপরে আমার নিজের ব্যক্তিগত জীবনে যা ঘটছে সেটাও যদি আমরা বিভিন্ন মানুষের কাছে ব্যক্ত করতে থাকি, বলতে থাকি, তাহলে সেইটি আমাদের মনের মধ্যে বারে বারে ঘুরপাক খেতে থাকবে। সুতরাং আমাদের নার্ভগুলো উত্তেজিত হবে। আমরা যদি আমাদের পুরনো কোনো স্মৃতি, দুঃখের হোক বা ক্রোধের হোক বা আমাদের কাছে সেটা অপমানের হতে পারে, সেটা যদি আমরা বারবার স্মরণ করি, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই স্নায়ুতন্ত্রী উত্তেজিত হবে। সেই জায়গায় ধ্যানের উপদেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ একাকী নির্জনে মনকে স্থির করা। যেটা ঘটে গেছে সেটা তো আর ফিরে আসবে না। আর মান অপমান ইত্যাদি বস্তুগুলি, মানে অনুভূতিগুলি আসে অহংকার থেকে। সুতরাং আমাদের বিচার করে দেখা প্রয়োজন যে সত্যিই কতটা আমি আঘাতপ্রাপ্ত হয়েছি বা আদৌ হয়েছি কিনা। শুভ সকাল মিনুদি। প্রবৃত্তিকে তার আগে যে কথাটি আছে, মাঝে মাঝে একা থাকাটা উপভোগ করতে শিখুন। এই সমস্ত ধারণাই নিবৃত্তি নামক প্রাচীন বৈদান্তিক উপদেশটির মধ্যে আছে। প্রবৃত্তি এই ভাবটিকে আলাদাভাবে শেখাতে হয় না, কারণ স্বাভাবিকভাবেই আমরা প্রবৃত্তি পরায়ণ। শিশু লাফায় ঝাঁপায় ছুটে বেড়ায়, এটা ঠেলে ওটা টানে, প্রবৃত্তিটা তার স্বাভাবিক। কিন্তু নিবৃত্তি শিক্ষার অপেক্ষা রাখে।
মানব জাতি আজ সেটাই চাইছে। এর মধ্যে রয়েছে কি গভীর মানসিক প্রজ্ঞার এক অভিব্যক্তি। নিবৃত্তি নামক এই আশীর্বাদ ধীরে ধীরে পাশ্চাত্য মানসিকতায় পরিব্যাপ্ত হচ্ছে। সেটা যে শুধু ভারত থেকে যাওয়া প্রভাবের বশে হচ্ছে তা নয়, হচ্ছে চীন ও জাপানের প্রভাবেও, এবং হচ্ছে তাদের নিজেদের সেই সব লেখক, চিন্তাবিদ ও মনোবিজ্ঞানীর দ্বারা, যারা তাদের একপেশে সাংস্কৃতিক পরিস্থিতির প্রতি নিজেদের প্রতিক্রিয়ায় গভীর প্রজ্ঞার পরিচয় রাখছেন। প্রবৃত্তির সাহায্যে এই জায়গাটি খুব ইন্টারেস্টিং এবং প্রণিধান করবার। প্রবৃত্তির সহায়ে অর্জন করা যায় সামাজিক কল্যাণ। সুন্দর সুন্দর বাড়িঘর, পর্যাপ্ত খাদ্য পানীয়, উত্তম সাজ পোশাক, শিক্ষা, আলোকিত রাস্তাঘাট, ভালো ভালো জনপদ। কিন্তু এসবের বাড়াবাড়িকে আজকাল ভোগবাদিতা বা কনজিউমারিজম বলা হচ্ছে। শান্ত, সমন্বয়ী, পরিতৃপ্ত হতে হলে, মানুষের প্রতি ভালোবাসার শক্তি গড়ে তুলতে হলে এবং তাদের সবার সঙ্গে শান্তিতে বসবাস করতে চাইলে আমাদের প্রয়োজন নিবৃত্তির আশীর্বাদ। আজকে আমরা বর্তমান রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রেও ঠিক একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। যার আরও আছে, সে আরও বেশি পেতে চাইছে, সে আরও বেশি রকমের নিজেকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে চাইছে। ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে, সমস্ত তার থেকে যারা নিচে আছে, কম শক্তি, তাদের উপর আধিপত্য বিস্তার করবার এই যে প্রবণতা, এইটি কিন্তু মানুষকে দিনে দিনে গ্রাস করে ফেলছে। এবং তার ফলে কি হচ্ছে, শান্ত, সমন্বয়ী, পরিতৃপ্ত যে একটা মানব জাতি বা মানব সমাজ, সেটি আর গড়ে উঠতে পারছে না। এখন আমরা যদি এই ক্ষেত্রে তর্কের পরিপ্রেক্ষিতে বলি যে আমাদের মধ্যে যদি এগিয়ে যাবার মনোভাব না থাকে, আমরা যদি নিজেদেরকে সেইভাবে তৃপ্ত মনে করে, হ্যাঁ সব কিছুই যা হচ্ছে হচ্ছে, এই একটা মনোভাব নিয়ে বসে থাকি, তাহলে তো এই সমাজের অগ্রগতি বা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার হওয়া সম্ভব নয়। কেউ যদি মনে করে যে আমি ওই রঙিন নয়, সাদা কালো, এতটা এগিয়ে এসেই বলা যেতে পারে সাদা কালো ছবি বা টিভিতে পিকচার দেখেই আমার পরিতৃপ্তি, এর বেশি আমার আর দরকার নেই, তাহলে তো স্বাভাবিকভাবেই এই কথা আমাদের মনের মধ্যে আসবে যে তাহলে কি করে অগ্রগতি সম্ভব। কিন্তু গীতায় একবারও বলা হচ্ছে না যে প্রত্যেককেই নিবৃত্তির পথ নিতে হবে। প্রবৃত্তি আমাদের সহজাত, কিন্তু সেই প্রবৃত্তিকে তার সীমাতে বাঁধবার একটা শিক্ষা লাভ করতে গেলে নিবৃত্তিরও চর্চা করা প্রয়োজন। যে আমি কতটা ভোগের দিকে অগ্রসর হব, কোথায় আমাদের থামতে হবে, এই বোধটা যদি না থাকে, তাহলে দেখা যায় বহু অল্প বয়সী ছেলে মেয়ে, তারা কি করছে, পিতার অর্থ সে অক্লেশে খরচা করে যাচ্ছে, একের পর এক করে যাচ্ছে। সেই জায়গায় তার নিবৃত্তি বোধের প্রয়োজন, কতটা তার প্রয়োজন, কতটা তার এন্টারটেনমেন্ট, এই প্রত্যেকটি জিনিসকে ভাগ করে করে সেটিকে অনুভবে আনাটা, কিন্তু বোধে আনাটা প্রয়োজন, এবং সেটা একমাত্র হতে পারে এই নিবৃত্তির চর্চায়। না হলে দেখা যাচ্ছে আজকে বিভিন্ন জায়গায় মানুষ ভোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে। গীতায় এই উপদেশই দেওয়া হয়েছে যে নিবৃত্তি প্রবৃত্তির প্রেরণা জাগায়। ভারতে আমাদের প্রবৃত্তির প্রাচুর্য রয়েছে। আমাদের সম্প্রতি যে সমস্ত ঘটনাকে আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই
যে চিন্তা ভাবনাকে সুস্থিত ও পরিশুদ্ধ করবার জন্য যে নিবৃত্তি প্রয়োজন তা আজ নিতান্ত কম। আমাদের এটা নিয়ে ভাবতে হবে, নিজেদের জিজ্ঞাসা করতে হবে, কেন আমরা এটা করব? এটা কি আমাদের গণতন্ত্রের পক্ষে ভালো? রাজনৈতিক দলগুলি কেন সেই স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে বা সে ব্যাপারে নাক গলাবে? আমাদের রাজনীতিতে এইসব বিচ্যুতি রয়েছে এবং সেই সঙ্গে আছে প্রচুর দুর্নীতি, কিন্তু সামান্য নিবৃত্তির সংস্পর্শে এ সমস্তই বদলে যেতে পারে। গীতা আমাদের সেই ধরনের জীবনের কথা বলতে চলেছে যেখানে থাকবে কর্মকুশলতা, উৎপাদনশীলতা এবং উৎকৃষ্টতর আন্তর্মানবিক সম্পর্কসমূহ। অর্থাৎ কোনো কোম্পানির যিনি ডিরেক্টর, যিনি একদম উপরে আছেন, তিনি যদি প্রত্যেকের সঙ্গে একটা মানবিক সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই কোম্পানির প্রতি প্রত্যেক কর্মচারীর একদম নিচের একদম একদম মানে পিরামিডের তলায় যারা আছে তাদেরও সেই কোম্পানির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জাগবে, দায়বদ্ধতা জাগবে এবং তার যিনি পরিচালক তার প্রতিও সেই একই অনুভূতি সৃষ্টি হবে এবং তার আলটিমেট রেজাল্ট হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাকে যদি সর্বসময় হেয় করা হয়, ধমকে কথা বলা হয়, তার প্রাপ্য যদি তাকে দেওয়া না হয়, তাহলে স্বাভাবিকভাবেই তাদের ভিতরে একটা ক্রোধের সৃষ্টি হবে এবং সেই ক্রোধের ফলে তাদের কাজের প্রকাশও ঘটবে সেরকমভাবেই। সেই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে এই যে বোধের কথা, যেটি আমাদের গীতা শিক্ষা দিচ্ছে, গীতা ও বেদান্তের এইটি হচ্ছে দৃষ্টিভঙ্গি যে মানুষ কখনো আধ্যাত্মিকতার বাইরে নয়, আধ্যাত্মিকতা গোটা জীবনকে পরিবেষ্টন করে থাকে। মানুষ কখনো আধ্যাত্মিকতার বাইরে অবস্থান করে না। দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম, অর্থাৎ আমাদের অভ্যুদয় এবং নিঃশ্রেয়স এই দুটির প্রতি যদি আমরা পুরো মনোযোগটা রাখতে পারি, তবেই কিন্তু আমরা একটা সুস্থ সম্পর্ক এবং সুস্থ সমাজ গঠন করতে পারবো। আজকে যে মানুষটা আবর্জনা সংগ্রহ করে যাচ্ছে, সে তার প্রতি যদি আমাদের ব্যবহারটি মানবিক হয়, তার প্রতি আমরা যদি ঘৃণা প্রদর্শন না করি, তার মধ্যেও যে সেই ঈশ্বরীয় শক্তি বলা হয় যাকে, যে সকলের ভিতর সেই এক পরমাত্মা, তারই প্রকাশ, এই বোধে যদি আমরা উঠতে পারি, ক্রমশ সেই বোধের আলো পরিব্যাপ্ত হবে এবং তার ভিতরেও নিজের কাজটির প্রতি সম্মান জাগবে, যে কোনো কাজই জগতে ছোট নয় বা ওই কাজটা বাদ দিয়েও আমাদের সুন্দর সমাজ তৈরি হতে পারে না। একদম পারমিতা। আমাদের সমগ্র জাতিকে এই মহান ও সুগভীর সমন্বয়ী দর্শনের ভিত্তিতে গড়ে তুলতে হবে। এই কারণেই স্বামী বিবেকানন্দ স্মরণীয় হয়ে আছেন এমন একজন মানুষ হিসেবে, যিনি আধুনিক কালে বেদান্তের এই সর্বাঙ্গীন দর্শন ও আধ্যাত্মিকতার নিশানকে অতি উচ্চে তুলে ধরেছিলেন। এটি যুক্তিগ্রাহ্য, প্রয়োগ কুশল, সর্বজনীন এবং মানবতামুখী। সেই নিশান যেন নত না হয়, আবার তুলে ধরতে হবে। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ লাহোরে বেদান্তের ওপর বক্তৃতায় জাতির প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, এইটি আজকে আমাদের মোটামুটি শেষ প্রসঙ্গ। কারণ আজকে আমাদের একটা খুব ভালো অনুষ্ঠান আছে নিমতায়, বেলঘরিয়া নিমতা, সেখানকার প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে শেষ করব। তার আগে স্বামীজির যে লাহোরে বেদান্তের ওপর বক্তৃতা, সেখানে তিনি কি বলছেন, হে লাহোরবাসী যুবক বৃন্দ,
আবার এই বিশাল অদ্বৈত ভাবের পতাকা উড্ডীন করো, কারণ আর কোনো ভিত্তির ওপর সেই অপূর্ব প্রেম প্রতিষ্ঠিত হতে পারে না। যতদিন না তোমরা সেই এক ভগবানকে একভাবে সর্বত্র অবস্থিত দেখছ, ততদিন তোমাদের ভিতর সেই প্রেম জন্মিতে পারে না। সেই প্রেমের পতাকা উড়িয়ে দাও, ওঠো, জাগো। যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ, ততদিন নিশ্চিন্ত থেকো না। ওঠো, আর একবার ওঠো। ত্যাগ ব্যতীত কিছুই হতে পারে না। কেউ যদি মনে করে যে আমি পুরো মুনাফাটা লুটবো, তাহলে যা হবে আর কি, তাহলে বাকি তারা ডিপ্রাইভড হবে, তাদের সেই বঞ্চনা, এটা তো যুগে যুগে ঘটে আসছে। সেই জায়গা থেকেই আবারও রবি ঠাকুরের সেই কথাটি মনে পড়ে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানিছে যে নিচে, পশ্চাতে ফেলিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। লক্ষ লক্ষ লোকের অভিশাপ আমাদের মস্তকে রয়েছে, যাদেরকে আমরা নিত্য প্রবাহিত অমৃত নদী পার্শ্বে বহে গেলেও তৃষ্ণার সময়ে পয়ঃপ্রণালীর জল পান করতে দিয়েছি। সম্মুখে অপর্যাপ্ত আহার্য থাকা সত্ত্বেও যাদেরকে আমরা অনশনে মরতে দিয়েছি। আমরা তো বহু ক্ষেত্রে জানি যে এই যে বাজারে অনেক সময় অনেক শূন্য অবস্থা সৃষ্টি করা হয়, সেগুলো সবই ম্যানমেড। ব্যবসায়ীদের অতি লোভের কারণে বহু মানুষ আজও কত কষ্ট করছে। ওহো সঞ্চিতা, আসলে আমার হয়তো উচিত ছিল আরো আগে এটা পোস্ট করবার। তুমি আমি দেখো আজকে আমার প্রোফাইলে পোস্ট করেছি, তুমি যদি কার্ডটা দেখো তাহলে আসলে তো খুবই ভালো লাগবে। ভার্গবেরও গান আছে, সদ্ভাবা প্রাণা মাতাজি আসবেন। আচ্ছা, তারপরে যে কথায় আমরা ছিলাম, যাদেরকে আমরা অদ্বৈতবাদের কথা বলেছি তাদেরকে কিন্তু প্রাণপণে ঘৃণা করেছি। তোমাদের চরিত্রের এই কলঙ্ক মুছে ফেলো, তাদের অনশনে মরতে দিয়েছি। অতএব ওঠো, জাগো, সম্পূর্ণ অকপট হও। ভারতে ঘোর কপটতা প্রবেশ করেছে, তাই এখন যেটা চাই সেটা হলো চরিত্র। এইরূপ দৃঢ়তা ও চরিত্র বল, যাতে মানুষ একটা ভাবকে মরণ কামড়ে ধরে রাখতে পারে, অর্থাৎ ওই বিশ্বাস যে আমি এই পথে এগোবো, এই দৃঢ় বিশ্বাস, এই আত্মপ্রত্যয় এবং সর্বোপরি নিজের উপরে বিশ্বাস। নিজের উপরে যদি কারোর বিশ্বাস না থাকে, তাকে সব রকম সহায়তা দিলেও সে সবসময়ই হেরে যায়। সেই জন্য সবার আগে দরকার নিজের উপরে বিশ্বাস। এই আত্মবিশ্বাস জাগিয়ে তোলার কথাই স্বামীজি বারবার বলছেন, এবং এই উদ্যম ও আত্মবিশ্বাস জাগানোর জন্যই গীতায় আমরা দেখছি শ্রীকৃষ্ণ অর্জুনকে এই এত কথা বলছেন। বেদান্তের এই সিংহনাদকে আজ আমরা তার অসামান্য আধুনিক প্রাসঙ্গিকতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ প্রদত্ত প্রায়োগিক বেদান্তের মানে প্র্যাকটিক্যাল বেদান্তের শিক্ষায় পাচ্ছি। শঙ্কর বোঝালেন যে বেদান্ত বা সনাতন ধর্ম পশুকুল সহ সকল জীবের সুখ ও মঙ্গলের জন্য কাজ করে। আচ্ছা, এবারে পারমিতা তোমার এই কথাটা একটু বলে নি। লাইভ যেহেতু সেটা একটা ভক্ত সম্মেলন, তাদের একটা কমিটি আছে, লাইভ করতে দেবে কিনা বা তারাই করে প্রচার করবে কিনা জানি না। তবে মাতাজির বক্তব্য এবং আমার বক্তব্যটা আমি চেষ্টা করব অডিও রেকর্ড করে নিয়ে এসে ইনশটে সকলের সঙ্গে ভাগ করে নিতে। ঠাকুর যা বলাবেন তাই। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, সকলের কাছে, তোমাদের কাছে এটাই প্রার্থনা, শুভেচ্ছা চাইছি যে যেন তার হাতের যন্ত্র হতে
উঠতে পারি। তিনিই যেন তার কথা বলান, কারণ আমরা ভাবতেও পারি না যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কে। তার কথা মুখ দিয়ে উচ্চারণ করা তার কৃপা ব্যতীত সম্ভব নয়। তো আমরা এবার একদম শেষ প্রসঙ্গে আসছি এখানে, যে কোনো কোনো ধর্ম ও রাজনীতিক ব্যবস্থা যেমন কেবল নিজেদের অনুগামীদেরই ভালো মন্দ দেখে, এটা তো হামেশাই দেখে থাকি আমরা, তা নয়, প্রত্যেকের জন্যে তার মনটা, মতটা, চিন্তাধারাটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু সেই তফাৎ থাকলেও প্রত্যেকের যদি শুভ বুদ্ধি থাকে, পরস্পরের প্রতি সম্মান থাকে, তাহলে আমরা বিভিন্ন মতের লোকেদের কাছ থেকে, তাদের আদর্শের কাছ থেকে নিজেদের ভুলটা সংশোধন করে নিতে পারি। তারাও আমাদের কাছ থেকে যদি কিছু শিক্ষণীয় থাকে গ্রহণ করতে পারে। এইভাবে পারস্পরিক আদান প্রদানের মধ্যে দিয়ে শুভ বুদ্ধির মাধ্যমে আমাদের অগ্রগতির শিক্ষাই গীতা দিচ্ছে। এরপরে আমরা পরের দিন মানে মঙ্গলবার আমাদের পঞ্চম পর্ব হবে। সেই দিন আমরা শুনব ইন্দ্রিয় পরায়ণতার আধিপত্য এবং তদুদ্ভূত অশুভ প্রভাব। যেমন একটা খুব সামনেই দেখা উদাহরণ, আজকাল অনেক ইয়াং ছেলে মেয়েদের অনেক চাহিদা বেশি, তাদের কাছে অনেক জিনিসও, ভোগ্য বস্তু, ভোগ্য পণ্য তাদের সামনে রয়েছে, যেটা আমাদের সময়ে ছিল না। এবার সেগুলি পাওয়ার জন্য তারা যদি বিবেকহীন অনৈতিক পথ গ্রহণ করে, তাহলে এই জিনিসটাই হয় ইন্দ্রিয় পরায়ণতার অশুভ প্রভাব। অর্থাৎ তারা মানে বিভিন্ন রকম অনৈতিক ক্রিয়া কর্ম তারা করছে। তারা, উদাহরণ দেবার প্রয়োজন হয়তো নেই, তবুও তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সঙ্গ দিয়ে, ফিজিক্যাল মেন্টাল সব রকম সঙ্গ দিয়ে সেটি ব্যবসা হিসেবে নিচ্ছে এবং তার থেকে তারা অর্থ উপার্জন করে ওই ভোগ্য পণ্যটি নিজের আয়ত্তে আনছে। এই জিনিস কিন্তু এখন প্রচুর দেখা যায়। সুতরাং আমাদের এইখানেই এই ইন্দ্রিয় পরায়ণতার অশুভ প্রভাব আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখছি। এই জায়গায় নিজের বিবেককে নিজে জাগ্রত করবার প্রচেষ্টা একমাত্র ধ্যানের মাধ্যমেই সম্ভব। আমরা মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করছি, তার প্রতি কী ধরনের মনোভাব পোষণ করছি, নিজের অহমিকা, দাম্ভিকতা কতখানি বা কতটা সামান্য স্পর্শেই সেটি আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই সব কিছু যদি আমরা বিবেচনা করি, ধ্যান মানেই একেবারে প্রথমেই বিরাট একটা অদ্ভুত অবস্থায় পৌঁছে যাওয়া নয়, একটু একটু করে স্টেপ বাই স্টেপ নিজেদের মনকে বিচার বিশ্লেষণ দ্বারা বোধের অবস্থায় উত্তীর্ণ করা। তা আজকে আমরা এই অবধি শুনলাম। আর সেই ক্ষেত্রে যে পথ গুরুজন, মহাজন, সাধু ব্যক্তি যারা দেখিয়েছেন, সেইটি অনুসরণ করা আমাদের কর্তব্য। আমরা বারবার করছি নির্জনে সাধন করা, কিন্তু কাজে কবার করছি, কতক্ষণ করছি সারাদিনে, এবার সেইটি চিন্তা করবার সময় এসেছে। আর এবারে যে কথাটি বলছিলাম, ঠাকুর কানখোরকে, কানখোরকে কথাটা খুব মিষ্টি একটা ডায়ালেক্ট বটে। কানখোরকে মানে সব কথা যে শুনতে পায়। কি করে শুনতে পায় সেটা তিনিই জানেন। তো ঠাকুর কিরকম ভাবে শোনেন, গৌরী মায়ের কথা পড়তে তো আমার ভীষণই ভালো লাগে, আমরা সবাই একসঙ্গে শুনেওছি। আরও একটা কথা, যেহেতু আমার হাজব্যান্ডের ঠাকুমা গৌরী মায়ের পূত সান্নিধ্য লাভ করেছিলেন, সেই হেতু গৌরী মায়ের জীবন যতই পড়ি ততই যেন একেবারে মানে কি বলবো, আনন্দে পরিপূর্ণ হয়ে যায় মনটা। তা সেই গৌরী মায়ের কথায় পড়েছিলাম যে তখন তিনি ছোট ছিলেন, তার বয়স তখন 9 বছর।
তা তিনি ওইখানে ওই নিমতা, প্রথমে তো জানতামই না এই জায়গাটা কোথায়, বেলঘরিয়ার কাছে। আমাদের সকলেরই বন্ধু শম্পা ব্যানার্জি, ওর কাছ থেকে প্রথম শুনলাম। তারপরে যারা আর কি ভক্ত সম্মেলনটি আহ্বান করেছেন তারা ফোন করে জানালেন। তো বেলঘরিয়া অবধি আমি শুনেছি, তারপর কার্ডে দেখলাম নিমতা। তখন আমার পুরো ব্যাপারটা যোগসূত্র খুঁজে পাওয়া হলো। কিরকম, এইখানেই একদিন গৌরীমা, তখন তার নাম মৃণালী, তিনি ছোট্ট মেয়েটি বসে আছেন, আর তার ভিতরে তো ছোট্টবেলা থেকেই নিঃশ্রেয়স। ঠাকুর বলেছিলেন যে তিনি ব্রজের গোপিনী, এবারে এইভাবে লীলা সহচরী হয়ে এসেছেন। তা তিনি বসে আছেন আর সবাই খেলা করছে, তার কিন্তু খেলাধুলা করতে ভালো লাগছে না। তার এমনিতেই ভগবত ভাবে মন শিশুকাল থেকেই পরিপূর্ণ। তাকে ওইভাবে চুপ করে বসে থাকতে দেখে এক সাধু আজানুলম্বিত বাহু এবং দোহারা চেহারা, তিনি এসে হঠাৎ তার মাথায় হাত দিয়ে বললেন, কৃষ্ণে মতি হোক, তুমি খেলছো না? না, প্রথমেই এসে জিজ্ঞাসা করলেন, তুমি খেলছো না খুকি? তখন তিনি বললেন, না, আমার খেলতে ভালো লাগে না। তখন তিনি তার মাথায় হাত রেখে বললেন, কৃষ্ণে মতি হোক। এবং এই স্পর্শে তার মনের এমন এক অব্যক্ত আনন্দানুভূতি হলো যে তিনি একদম বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে বসে বসে দেখলেন যে ঠাকুর হাঁটতে হাঁটতে চলে গেলেন। কিন্তু ওই যে অনুভূতিটা, সেটা তার ভেতরে একটু একটু করে বৃদ্ধি পেতে লাগলো। শেষটা তিনি পাগলের মতন ওই খুঁজতে বেরোলেন। এবার ওই নিমতা ঘোলা ওই জায়গাতেই তার আত্মীয়ের বাড়ি ছিল। সেইখানে গিয়ে, তখনকার সমাজ ব্যবস্থা এরকমই ছিল, আমরা এই বয়সী মেয়েকে তো রাস্তাঘাটে একা ছেড়ে দিই না, কিন্তু মৃণালী একা একা ঘুরে 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 সেই নিমতা ঘোলা কচু বাগানে দেখলেন একটা ছোট্ট কুটির হাতে তৈরি, তার দরজাটা ঠেসানো আছে। দরজাটা স্পর্শ করা মাত্র খুলে গেল এবং ভেতরে দেখছেন, দুর্গা মা কি সুন্দরভাবে লিখেছেন বর্ণনা, ভেতরে দেখছেন তামার পাত্র অগ্নিতে যে ধরনের রক্তিম আভা ধারণ করে, সেই রকম রক্তিম এক লাল জ্যোতিতে ভিতরটা পরিপূর্ণ। আর সেদিনের দেখা সেই সাধু সেখানে নিমিলিত নয়নে বসে আছেন স্মিত মুখে। তিনি চুপটি করে দাঁড়িয়ে রইলেন। তারপরে বেশ কিছুক্ষণ পর তার ধ্যান ভাঙলে তিনি বললেন, এসেছিস, আয়। অর্থাৎ নির্দিষ্টই ছিল তিনি এখানে এইভাবে আসবেন। তারপরের ঘটনাগুলো আজকে আর এখন বলবার সময় নেই। আমরা সেই নিমতা ঘোলাতে যাওয়ার জন্য ভাবতাম বইটা পড়তে পড়তে যে ওইসব জায়গা তো চিনি না, আমাদের পরিচিত কেউ নেইও, রাস্তায় রাস্তায় কি ঘুরে বেড়ানো যায়? তা তো যায় না। তো ঠাকুর কৃপা করে এইভাবে টেনে নিলেন। তো আজকে আমাদের সেখানে এক্ষুনি প্রস্তুত হতে হবে বেরোবার জন্য। জয় রাম কৃষ্ণ। আর অবশ্যই আমি চেষ্টা করব ইন শর্টে আমাদের এই সবাই মিলে যে কথা শুনবো আজকে, সেটা আরো আরো অনেকে মিলে যাতে শুনতে পারি। জয় রাম কৃষ্ণ।